কিনা। আজকে সূর্য কিন্তু উঠার সময় বলতে বলতে উঠছিল, ফাগতানিম লান আউদ ফি হায়াতিকা আবাদা, সুবর্ণ সুযোগ মনে করো, আমি কাল সকালে তোমার জীবনে উদিত নাও হইতে পারি, তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। সত্য এটাই, কাল সকালে কয়জন সূর্য উঠতে দেখবে কে জানে। কিছু লোক তো রাত্রে দুনিয়ার থেকে যাবে, এটা তো সত্য, ঠিক না? হ্যাঁ, সে তো আর কোনোদিন সূর্য উঠতে দেখবে না। আমরা হয়তো দেখবো আশা রাখি, কিন্তু সূর্য কিন্তু প্রতিদিন এটা বলতে বলতেই উঠে, এটা বলতে বলতেই উঠে। মাটি কিন্তু প্রতিদিন আমাদেরকে সতর্কই করতে থাকে, তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। এই জন্য তো কিতাবে পাওয়া যায়, মানুষ যখন হাসে তো পায়ের নিচের মাটি বলে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো তাই না, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমরা যখন সারা রাত খেলা দেখো আর তোমাদের পছন্দের মানুষ বা দল গোল করলে, এই রাত্রে মানুষকে ঘুমের থেকে উঠায় ফেলো চিল্লায়া চিল্লায়া, খুশির চিল্লান দিয়া, ঠিক না? তোমার পায়ের নিচের মাটি কি বলে জানো? মাটি বলে তাসুররুকা তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, ও যুবক, রং তামাশা তোকে আমার পিঠে খাইতেছে তাই না, সাতাকুলুকা দুধু ফি বাতনি, হইতে পারে আসতেছে দিন তোমাকে কিরা মাকড় আমার পেটে খাবে। অপেক্ষা করো, কিরা মাকড় তোমাকে পেটে খাবে, আমার পেটে খাবে। মানুষ যখন ফুর্তি করে তো পায়ের নিচের মাটি বলে আতাসুররু আলা যাহরি, আমার পিঠে ফুর্তি করো তাই না, সাতাহজানু ফি বাতনি, তুমি আমার পেটে দুঃখের সমুদ্রে ডুববে। চলে যেতে হবে, জীবনটা গড়তে হবে, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই এখানে। যদি থাকতো একজনেরই থাকতো। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, আসেন আজকে ভাবি কেন দিলেন ছোট জীবনটা। বলতেছিলাম আমি গড়ার জন্য দিয়েছেন, গড়ার, কেন চলে যেতে হবে। যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই তাহলে জীবনটা গড়া যেতে হবে, আর নাইলে দুনিয়ায় যা পাইলাম তাই পাওনা শেষ। কিতাব এটাই বলে, কোরআন হাদিস এটাই বলে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কোনো অংশ পাওয়া যাবে না। যদিও কোরআন বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, ওই জান্নাতের চেয়ে উত্তম কিছু নাই। এই ছোট ছোট বাড়িঘর, হ্যাঁ, বহুত মানুষ তো এইখানেও বসা আছে, জীবনটা পার হয়ে গেল, এখন পর্যন্ত দুইটা ইটের শখ মিটল না। ইটের শখ বোঝেন? যে দুইটা ইটের নিচে যদি থেকে যেতে পারতাম, ইটের নিচে, বোঝেন আমার কথা কি? ইটের একটা বাড়ি, ঠিক না, একটা বিল্ডিং, অনেকেরই তো পুরা হয় নাই, হয়েছে নাকি? হয় এই দুনিয়ার দুটা ইটের সব পুরা হয় নাই। জান্নাতের বাড়িগুলা হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি। ওটা বাংলাদেশি পাবে না, ওটা আরবের এক ব্যক্তি পাবে যার নাম হাদিসে লেখা আছে, জোহাইনা, কবিলায় জোহাইনার এক ব্যক্তি যার নাম জোহাইনা, সে পাবে সবচেয়ে ছোটটা। বাংলাদেশিরা অনেক বড় বড় পাবো আমরা ইনশাআল্লাহ। সব আশা পুরা হবে ওইখানে, সব আশা পুরা হবে। আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না, মন যদিও বিবেক বসতে দিবে না, বুদ্ধি বসতে দিবে না, আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, শয়তান তো আসেই আছে, সেও আমাদেরকে বসতে দেয় না। সত্য আমার কথাই, ছোট জীবন গোরা যাওয়া উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না, কাটায় যাওয়া না, গোরা যাওয়া। যে গোরা যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে,
যেরকম ফেরাউনের কৃতদাসী গড়া গেছে, আজও সুগ্রাণ বাহির হয়। আজও কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয়। আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারেন, আমি তো দেখা বলতেছি, শুনা না, কিতাবে পড়া না, এখনো রাখা আছে। জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর, এখনো সুগ্রাণ বাহির হয়। সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? ভারত মহাসাগর এখনো মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13 বৎসরের ছেলে মুহাম্মদ, ভারত সাগর এখনো প্রতি বৎসর তার কবরে একবার চুমা খায়। একবার চুমা কি খায়? একবার চুমা খায় তার কবরে, একবার চুমা খায়। একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে টাচ করে, চোখে দেখা বলতেছি, পোড়া টোড়া না। ওই দেশ আমি সফর করছি, কমরু আইল্যান্ড। ওই কবরে যে বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কেন, তো বলছে তা বলতে পারবো না। তা আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বরায় যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। নামেও মুহাম্মদ, সম্পর্ক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি জিন নুরাইন, 2 নূরের অধিকারী, এর সাথে সম্পর্ক। কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই। এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে, টাচ। সে বৎসরে একবার কবরে চুমা খায়। সত্য এটাই, এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয় ফেরাউনের কৃতদাসী। সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ আসে। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে ঘুরতে, আমি ঘুরায় নিয়ে আসবো। হায় হায় হায়, সত্য। এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয়। বেলালের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয়। শুধু রাদিয়াল্লাহু তাআলা আনহু না, সাইয়্যিদুনা বেলাল। মানুষ সৃষ্টির সেরা হিসাবে একটা জিনিস ভাবা উচিত।